আমরা তো ভাবি মৌমাছিদের বেশ চিনি, তাই না? কিন্তু সত্যিটা হলো আমরা তাদের বিশাল জগতের এক্কেবারে সামান্য একটা অংশই চিনি। আজ আমরা এই পরিচিত প্রাণীটির সেই প্রায় অজানা রহস্যময় জগৎটাকে একটু ঘুরে দেখব। আচ্ছা, মৌমাছি শব্দটা শুনলেই আমাদের মাথায় কি ছবি ভেসে ওঠে বলুন তো? ওই যে এক ঝাঁক মৌমাছি ফুলে ফুলে ঘুরছে, মধু বানাচ্ছে, তাই তো? কিন্তু এই ছবিটা তো পুরো গল্পের একটা ছোট্ট অংশ মাত্র। বিশ্বাস করবেন, পৃথিবীতে প্রায় ২০,০০০ প্রজাতির বন্য মৌমাছি আছে। হ্যাঁ, ২০,০০০। আর আমাদের চেনা মধুমক্ষিকা তো এদের মধ্যে স্রেফ একটা প্রজাতি। তাহলে বাকিরা, তারা কোথায় থাকে, কি করে? এদের বেশিরভাগই আমাদের চোখের আড়ালে এক অবিশ্বাস্য জীবন কাটায়। এই যে হাজার হাজার প্রজাতির মৌমাছি, এদের সবার জীবন শুরু হয় বসন্তের এক ঝলমলের সকালে। শীতের লম্বা ঘুম ভাঙার পর থেকেই শুরু হয়ে যায় ওদের আসল কর্মযজ্ঞ। কিন্তু সবার জেগে ওঠার গল্পটা কিন্তু একরকম না। এখানে দুটো পথ আছে। একদিকে হলো একাকী মৌমাছি, এক্কেবারে একলা যোদ্ধা, নিজেই নিজের বংশ রক্ষা করে। আবার অন্যদিকে আছে বাম্বল বি রানী, একটা গোটা কলোনির একমাত্র আশা। ভাবুন তো, শূন্য থেকে একটা সাম্রাজ্য গড়ে তোলার কি বিশাল দায়িত্ব তার কাঁধে। আর ওদের থাকার জায়গা, সে তো এক একটা আর্কিটেকচারাল মার্ভেল। কেউ থাকে মাটির নিচের গোপন সুরঙ্গে, কেউ আবার গাছের ফোকরে তৈরি করে বি হোটেল। এমনকি খালি শামুকের খোল বা ফুলের নরম পাপড়ি দিয়ে দেয়াল সাজানো। ওদের সৃজনশীলতার কোনো সীমা পরিসীমা নেই। এই যে এত ব্যস্ততা, এর মধ্যে ওদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল পরাগায়ন। আর এটা শুধু ফুল আর মৌমাছির প্রেম কাহিনী নয়, এটা আমাদের গোটা পৃথিবীরই টিকে থাকার গল্প। আপনারা কি জানেন এই পরাগায়নের পেছনে একটা অদৃশ্য শক্তি কাজ করে? সেটা হলো স্থির বিদ্যুৎ। ব্যাপারটা খুব মজার। যখন একটা মৌমাছি উড়ে যায়, ওর শরীরটা পজিটিভ চার্জে চার্জড হয়ে যায়, অনেকটা বালুনের মতো। আর ফুলের পরাগরেণুগুলোতে থাকে নেগেটিভ চার্জ। এরপর কি হয়? মৌমাছি ফুলের কাছাকাছি এলেই পরাগরেণুগুলো ঠিক চুম্বকের মতো লাফ দিয়ে ওর গায়ে লেগে যায়। প্রকৃতির কি অসাধারণ একটা কৌশল, তাই না? কিছু মৌমাছি, যেমন ধরুন শক্তিশালী বাম্বলবি, ওরা তো আরও এক কাঠি সরেস। ওরা ব্যবহার করে বাজ পলিনেশন নামে একটা বিশেষ কৌশল। ফুলটাকে বেশ শক্ত করে ধরে ওরা ওদের শরীরটাকে এমনভাবে কাঁপায় যে ফুলের ভেতরে লুকিয়ে থাকা পরাগরেণুর একটা সোনালি ঝড় বেরিয়ে আসে। সত্যিই অবিশ্বাস্য। আরে স্লাইডটা দেখুন, মৌমাছি আর ফুলের মধ্যেকার কমিউনিকেশনটা কি দারুণ। কিছু ফুল তো রীতিমতো রং পাল্টে মৌমাছিদের সিগন্যাল দেয়। যখন ফুলে নেকটার বা অমৃত থাকে, তখন তার রং থাকে উজ্জ্বল। যেই নেকটার শেষ, অমনি রং বদলে গেল। ঠিক যেমন প্রকৃতির নিজস্ব ট্রাফিক লাইট সিস্টেম। এতে দুজনেরই কিন্তু শক্তি বাঁচে। কিন্তু মৌমাছির জীবনটা শুধু ফুল আর মধুর মিষ্টি গল্প দিয়ে সাজানো না। এর আড়ালে আছে টিকে থাকার এক কঠিন লড়াই। ওদের জন্য প্রত্যেকটা দিনই একটা নতুন যুদ্ধ। সত্যি বলতে, মৌমাছির জীবনটা অনেকটা অ্যাকশন সিনেমার মতো। একদিকে আছে চালাক কোকিল মৌমাছি, যারা লুকিয়ে অন্যের বাসায় ডিম পেড়ে যায়। আবার অয়েল বিটলের লার্ভা তো আরও ভয়ঙ্কর। মৌমাছির পিঠে চড়ে সোজা বাসায় ঢুকে সবকিছু শেষ করে দেয়। আর ফুলের আড়ালে ছদ্মবেশে লুকিয়ে থাকা কাঁকড়া মাকড়সা বা শিকারী বিউলফের কথা তো ছেড়েই দিলাম। পদে পদে বিপদ। কিন্তু এই সব প্রাকৃতিক শত্রুদের থেকেও বড় বিপদটা আসছে আমাদের, মানুষের দিক থেকে। সেটা হলো বাসস্থানের অভাব। এ কথাটা খুব গুরুত্বপূর্ণ। যখন কোনো বিশেষ প্রজাতির ফুল হারিয়ে যায়, তখন সেই ফুলের ওপর ভরসা করে বেঁচে থাকা মৌমাছির প্রজাতিটাও বিলুপ্তির দিকে আরও এক পা এগিয়ে যায়। আর মৌমাছিদের এই টিকে থাকার লড়াইটা শুধু ওদের একার না, এটা আমাদেরও লড়াই। কারণ ওদের অস্তিত্বের সাথে আমাদের নিজেদের ভবিষ্যতও কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। শুধু এই সংখ্যাটার দিকে একবার তাকান, 1/3। এর মানে কি জানেন? এর মানে হলো, আমরা যে খাবার খাই তার প্রতি 3 গ্রাসের মধ্যে 1 গ্রাসের জন্য আমরা সরাসরি মৌমাছি আর অন্য পরাগায়নকারীদের কাছে ঋণী। এটা কোনো ছোটখাটো ব্যাপার না, এটা আমাদের পুরো খাদ্য ব্যবস্থার ভিত্তি। আমাদের প্লেটে যে রসালো আপেলটা থাকে, বা বাগানের মিষ্টি ফল, এমনকি রোজকার সবজি, এই সব কিছুর পেছনেই আছে কোনো না কোনো মৌমাছির অক্লান্ত পরিশ্রম। ওরা না থাকলে আমাদের খাবারের থালাটা হয়তো অনেকটাই ফাঁকা হয়ে যেত।
আর এই সম্পর্কটা আজকের না, এটা লক্ষ লক্ষ বছরের পুরনো। ভাবুন, ডাইনোসরের যুগ থেকেও মৌমাছিরা এই পৃথিবীকে ফুলে ফলে ভরিয়ে রেখেছে। প্রায় 10,000 বছর আগে মানুষ মধুর খোঁজে ওদের সঙ্গে বন্ধুত্ব করেছে। আর আজ হয়তো আমাদের টিকে থাকাটাই এই ছোট্ট প্রাণীটার ওপর আগের চেয়ে অনেক বেশি নির্ভরশীল। প্রকৃতি লক্ষ লক্ষ বছর ধরে এই সূক্ষ্ম ভারসাম্যটা টিকিয়ে রেখেছে। কিন্তু প্রশ্নটা হলো, আমাদের এই আধুনিক পৃথিবীর চাপে সে প্রাচীন ভারসাম্যটা কি আদৌ টিকে থাকতে পারবে? উত্তরটা হয়তো আমাদের সবার সম্মিলিত সিদ্ধান্তের মধ্যেই লুকিয়ে আছে।